হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে হয়েছে মঙ্গলবার। তো আমাদের প্যান্ডেলওয়ালারা সব এসছে, তারা সব প্যান্ডেলটা খুলছে আস্তে আস্তে করে। তো এমনিতে একটু মন খারাপ যে সবাই চলে যাচ্ছে বা আস্তে আস্তে প্যান্ডেল খুলে নিচ্ছে, সব কুটুম আত্মীয়রা সবাই চলে গেছে। আমি ভলুকে আমাদের বাড়িতে রেখেছি, একটু সবারই মন খারাপ। ওর বোনও বলছিল, বলে চলো ভালো লাগছে না, ভলু থাক নাই তো আমাদের এখানে। তো এই বলে ও আছে আমাদের সাথে। তো মঙ্গলবার, তাই আমি কি করছি, পেঁপেগুলো আমাদের বাড়িতে পেকে গিয়েছিল, তো সেইগুলোই কাটাকাটি করে আমি বলি চলো রেডি করে নিই। তখন আমার মঙ্গলবারে এই পেঁপে খেয়ে বা যে কোনো একটু ফল খেয়ে সন্ধ্যা পর্যন্ত কেটে যায়। তারপর সন্ধ্যাবেলা কিছু খেয়ে নিই, মুড়ি ভাত যা যা পাই তাই খেয়ে নিই, কোনো সমস্যা থাকে না। তবে চেষ্টা করি ওই রাত্রিটা থেকে আর সারাদিন মানে প্রায় 24 ঘন্টার মতো ফাস্টিং থাকার চেষ্টা করি, যে কিছু ফল টল টুকটাক কিছু খেয়ে আমার এইভাবে করে সময় কেটে যায়। তো এখন এইটা রেডি করছি। তো রেডি করতে করতে পূজা আমাকে বলছে যে বলে তুমি একটু এদিকে আসো না। তো এদিকে আমাদের ব্রাহ্মণরা আসছে। তো আজকে যেহেতু সেই ঠাকুরের দিন ধরার কাজ আছে, ঠাকুরের দিন ধরা বলতে অ্যাকচুয়ালি ঠাকুরের যে দিন ধরার যে ডেটটা পড়েছে ওই ডেটেই আমরা চেয়েছিলাম ঠাকুর আনার জন্য, কিন্তু ওই ঠাকুর না ফাঁক পাওয়ার জন্য তো আমরা আগে আমাদের ঠাকুর কাজটা সেরে নিলাম। তো আমাদের কিছু ফুল ছিল, তো পূজা বলছে তুমি একটু বসে বসে তাড়াতাড়ি একটু ফুলের মালা দুটা গেঁথে দাও না। তাই বসে বসে ফুলের মালা গাঁথছি এখন। তো ফুলের মালা গাঁথতে গাঁথতে আমার একটু সময় কাটলো। তো আস্তে আস্তে আমি বলি বসে বসে কী করবো, তো চলো ফুলের মালাগুলো গেঁথে দিই। তো ব্রাহ্মণ মশাই মানে আমাদের পুরোহিত মশাই যে আসার কথা ছিল, উনিও আসতেন, একটু লেট করেছেন। তো এখনও পর্যন্ত আসেননি। বলি চলো এখন হাতে যেহেতু সময় আছে, তো ফুলের মালাগুলো চটপট করে গেঁথে নিই। তো চলো ফুলের মালাটা গেঁথে নিই এখন। তো ফুলের মালা তো গাঁথা হয়ে গেল। নিতে এখানে বসতে বসতে দেখি না আমাদের গাছে একটা ভালো পেঁপে পেকে আছে, বেশ দুটো পেঁপে, একটা বড় একটা ছোট। আমি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে। এই গাছের পেঁপেটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি। তো এই পেঁপেটা পারলাম, পেড়ে এখানে উপরে আসছি। তো তার মামা ভাগ্নি দেখি না, তারা তো বেশ শর্ট ভিডিও দেখছি, বেশ দুজনে বিন্দাস আছে বেশ। আমি বলি চলো হেরা তার এদিকে করুক। তো এদিকে আমাদের পুরোহিত মশাই এসেছিল কিনা, চলো দেখি ওইদিকে পুরোহিত মশাই এসছে কিনা, দেখি নিচের দিকে চলো দেখি। তো এখানে আমাদের সেই কলমি গাছের যে ফুল হয়েছিল, তো স্বাগতা কি করেছে, কিছু ফুল তুলে নিয়ে এসে গ্লাসে করে জল ভরে এইভাবে করে রেখে দিয়েছে। তো এদিকে এসেছি, সেই ফুলের মালা গাঁথা হয়ে কখন থেকে পড়ে আছে। আমাদের পুরোহিত মশাই আসার কথা ছিল, সে উনি এখনও আসেননি। তো এদিকে পূজাও ভাত রান্না বসিয়েছে। পূজা বলে ততক্ষণে রান্নাটা সেরে নিই, তারপরে যা হয় হবে, যখন আসবে। তো এই যে পূজা এই যে সয়াবিন করছে, তারপরে ভেজে আইটেমের উপরে যা কি করছে সব, এই পেঁপে তারপরে মিক্স সবজি, হ্যাঁ এইসব দিয়ে তার রান্না করতে বসিয়েছে। তো আমিও বলি চলো দেখা যাক পুরোহিত মশাই আসুক। ততক্ষণে তো আমি বসে বসে আমাদের একটা বেল ছিল, সেই বেলটাকে বলি একটু শরবত করে নিই। তো এই যে বেলের শরবত করছিলাম, আমি বলি একটা শর্ট ভিডিও একটা বানিয়ে নেবো এটার। তো তাই নিয়ে কাটাকুটি করে এইগুলো এডিট করে একটা শর্ট ভিডিও বানাচ্ছি মোটামুটি। আমি বলি চলো, অনেকদিন শর্ট ভিডিও বানানো হয়নি। তো বেলটা হয়েছে কি আমাদের এখানেই ছিল বাড়িতে। আমি বলি সবাই পূজার জন্য এসেছিল, আমি বলি চলো বেলটা দিয়ে তাড়াতাড়ি একটু শরবত করে নিয়ে, একটু হালকা হালকা গরমও পড়েছে, তাই একটু মধু আর এই লেবু দিয়ে আইস দিয়ে সব এইগুলো দিয়ে মোটামুটি একটু শরবত করলাম আর কি, লস্যি মতো করলাম। তো সবাই তো খেয়ে খুব খুশি। স্বাগতা বলতো, স্বাগতা তো মানে এইসব জিনিস ও খুব পছন্দ করে। ওর হচ্ছে সেই ওয়াটারমেলন আর বা এইরকম বেলে শরবত টরবত দিলে ওর খুব খুশি ও। তো ও তো খুব খুশি হয়ে খায় এগুলো। তা বলি চল খেয়ে নে। তা আমার একটা শর্ট ভিডিও হয়ে গেল এখান থেকে। তো স্বাগতা কি করেছে, এইসব খাওয়ার পরে সে আলপনা আঁকতে শুরু করে দিয়েছে। তো এদিকে এই যে আলপনা আঁকছে। তো এদিকে দেখি না আমাদের পুরোহিত মশাই এসছেন। মা তো পুজোর জোগাড় করে মা তো বকাবকি করছে, বলে পুরোহিত মশাই এত লেটে এসছে। ওদের অ্যাকচুয়ালি সকালবেলা আসার কথা ছিল, ওই এসছে এই দুপুরের দিকে, এখন বাজে প্রায় 1টা মতো। তো এখন এসে এই পূজা করছে। তা বলি চলো, তো যাই হোক, যাই লেটে আসুক যাই আসুক, পূজাটা হচ্ছে, যাই হোক তাড়াতাড়ি করে নিক। তো এই যে আমাদের পুজোর কাজ কমপ্লিট হলো।
তো এখন পুরোহিত মশাই এসছেন, তো ওনাকে বললাম যে আপনি একটু প্রসাদ খেয়ে যাবেন, তো উনি বলছেন আচ্ছা ঠিক আছে। তাই বলে উনি প্রসাদও খেলেন। তারপর এখন আমাদের তো খাওয়ারও টাইম হয়ে গেছে, তো ওনাকে আবার রিকোয়েস্ট করা হলো যে চলুন তাহলে আপনি একটু খাওয়ারও খেয়ে নেবেন আমাদের বাড়িতে। তো উনি খাওয়ার খেয়ে এবং প্রসাদ খেয়ে সব বেরিয়ে গেলেন। তারপর তো আজকে তো আমি দুপুরবেলা ভাত খাবো না, তাই আমাদের কিছু শশা ছিল, শশাকে কেটে হালকা লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে কেটে খেলাম। আর কিছু ফল ছিল সেগুলো খেয়ে নিলাম। তো বন্ধুরা বাজে ওই 4টা মতো। তো আজকে আমাদের সব প্যান্ডেলগুলো খুলে নিয়েছে, এই যে বাঁশগুলো সব এইভাবে করে রেখে দিয়েছে এরা। তো অ্যাকচুয়ালি সব কিছু তো খোলাখালি হয়ে গেছে, একটু মন খারাপ সকলেরই। তো আজকে আমাদের এদিকে পুরো প্যান্ডেল খোলাখুলি হয়ে গেছে সব কিছুই, তো একটু মন খারাপ লাগছে। বাট চলো, ঠাকুর যদি দিন দেয় আবার হবে কিছু। তো এইভাবে করে চলছে। এখন এই জায়গাগুলো একটু নোংরা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, যেমন আমাদের খাওয়ানো হয়েছিল। স্বাগত এখন ঘুম থেকে উঠে যে দৌড় মারছে, এখন ঘুমোচ্ছিল। তো এই দিকের কাজগুলো এখন এই জায়গাগুলো একটা পরিষ্কার করতে হবে। তো এখানে আমাদের একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটা কেটে দিয়েছে। এখন বলছে দেখি ওখান থেকে যদি ফেঁচা বেরোয় তাহলে আরও কিছু গাছ হবে ওখান থেকে, যেমন এই গাছটাও ভেঙে গিয়েছিল। তো এটাকেও যখন আবার ওইভাবে করে বেঁধে দেওয়া হয়, তো এখান থেকে আবার ফেঁচা ফেলে দুটো গাছ হয়েছিল, এখানে পেঁপে দুটো ভালো হয়েছিল। তো এইভাবে করে হয়েছে। কিছু বেগুন গাছ ওখানে ছিল, যেগুলো চারা সব চেলেছিলাম, এগুলো তো সব বেঁচেই গেছে, ঠাকুরের কৃপায় সবগুলো বেঁচেইছে। বেগুনও হচ্ছে আস্তে আস্তে করে, ভালো লাগছে। বলে চলো, বেগুন চারাগুলো তো চেলেছিলাম বলে আস্তে আস্তে করে সব বেঁচেও গেছে। এগুলো একটু করে জল দিতে হবে, এবার সামনেই জল আছে, জলটা দিলে একটু দিতে হবে এগুলো। এখন একটু কফি বানিয়ে নিয়েছি, একটু কফি খেয়ে নিই। কফিটা খেলে খুব এনার্জি পাওয়া যায়, বেশ ভালো লাগে। আমি মোটামুটি দিনে ওই 2টো কফি খাই, সকালবেলা ব্রেকফাস্টের পরে খাই, তারপরে এই আফটারনুন একটু খেয়ে নিলাম, ব্যাস সারাদিনটা আমার এইভাবে করে কেটে গেল। আর তারপরে আজকে তো মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার দিনটা আমাকে পূজা অনেক সময় মানা করে যে তুমি খেও না, মঙ্গলবার দিনটা খাওয়া উচিত না। তবুও হয়ে যায়, খেতে আসছি তো একটা মনে হচ্ছে যেন কিছু একটা খাইনি, তো খেয়ে নিলাম একটু আর কি। তো চলো, এখন একটু ব্লগ এডিট করছিলাম, তো সেটা একটু দেখে নিই। তো বন্ধুরা ব্লগ এডিট করার পরে তো আমরা প্ল্যান করলাম একটু দাদু বাড়ি আসবো, মানে অ্যাকচুয়ালি পূজার মামার বাড়ি। তো মামা সকাল থেকে ফোন করছিল, তো আমরা বলি চলো তাহলে ওখানেই যাই একটু। তো সন্ধ্যাবেলা এখানে একটু চলে এলাম। তো এখানে এখন এদের ফুটবল খেলা চলছে। তো সন্ধ্যাবেলা এসে দেখি এদিকে দিদা তার ব্যস্ততার মধ্যে কি সব রান্না বান্না করছে। এই যে দিদা তার কি সব ভাজাভুজি সব বসিয়ে দিয়েছে সব, এই রান্না বান্না করছে দিদা। দিদা বেশি কিছু করেন, চলো আমাদের সাথে চলো। হ্যাঁ তুমি যাবো নি? না না, কালকে যা হবে কালকে। ঠিক আছে চলো চলো চলো। এই যে পূজা ম্যাডামটা আধ ঘন্টার মধ্যে পালিয়ে আসো। হ্যাঁ চলো চলো, আধ ঘন্টার মধ্যে। তো বন্ধুরা এখন চলে এলাম এই যে ফুটবলের মাঠে। এদের তো ডে নাইট খেলা হচ্ছে। তো ফুটবল বা ক্রিকেট নিয়ে আমি খুব ইন্টারেস্টেড নয়, তবুও মাঝে মধ্যে যখন সুযোগ পাই তখন একটু খেলাধুলা দেখি। তো এখানে এসে কিছু সময় দাঁড়িয়েছিলাম। তো এদের খেলা হচ্ছে এখনো, সেমিফাইনাল হচ্ছে, ফাইনালটা হয়তো 10টা 11টার দিকে হয়তো চালু হবে। তো ওই কিছুটা সময় ওখানে পাস করলাম, তারপরে এইভাবে করে ঘুরতে ঘুরতে একটু আমাদেরও সময় কাটলো। তো পূজা তো খালি বিরক্তি হচ্ছে বলে চলো চলো, আর স্বাগতাও এদিকে বিরক্তি হচ্ছে বলে চলো পাপা, আর ভালো লাগছে না এখানে। তো এমনিতে এই ভিড়ভাট্টার মধ্যে ওরা থাকে না সব সময়, তো তার মধ্যেও একটু সময় কাটালাম। সন্ধেটা এইভাবে করেই আমাদের কাটলো। তো মামাও ওদিকে বাড়িতে আছে, এখন আসেনি এদিকে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।